ভোট আসে ভোট যায়, কিন্তু বলদাখাল এলাকাবাসীর দুঃখ দুর্দশা আর গোছায় না। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকায় তথা চন্দ্রপুর টু 14 দেবতা বাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়কটি দীর্ঘ বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ধুঁকছে। তার সাথে ভুগছে এলাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রোডে চলমান যানবাহন চালকরাও। বাম আমলে এই রাস্তার বেহাল দশা ছিল। তৎকালীন সময়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি। অতঃপর 2018-তে সরকার পরিবর্তন হলে এই রাস্তাটি সংস্কার করে দীর্ঘমেয়াদী এই সমস্যার সমাধান করবে বিজেপি সরকার, এমনটাই আশা করেছিলেন এলাকার স্থানীয়রা। কিন্তু এরপর দুটি নির্বাচনে জয়লাভ করলেও এই রাস্তার দিকে নজর দেওয়া প্রয়োজন মনে করেনি। দিনে দিনে রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। খয়েরপুর বিধানসভার জনপ্রতিনিধি রতন চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করেই কোনো কাজ হয়নি বলে অভিযোগ করছে। তাছাড়া এখানে একটি পাবলিক স্কুলও রয়েছে, সুতরাং এই পথ ধরে রোজ হাজারেরও বেশি মানুষ নিত্য যাতায়াত করছেন। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তায় এহেন বেহাল দশার চিত্র ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়নে প্রশ্নচিহ্ন থেকে যায়। সামনে লোকসভা নির্বাচন, তার আগে রাস্তাটি পুনঃ সংস্কার করে দেওয়া হয় এবং উপকৃত হবেন বলদাখাল এলাকার বাসিন্দা থেকে শুরু করে যান চালকরা, এমনটাই দাবি করছেন তারা। সারা জীবন আমরা এই কষ্ট ভুগতেছি। আজ কত বছর 45 বছর আমরা এই কষ্ট ভোগ করছি। মাতাবাড়ি রোড 14 দেবতা, 14 বাড়ি, এই স্টেশন, এই যার একটা রোড আছে, এইটার নাম হলো বলদাখাল চন্দ্রপুর বলদাখাল। এই অবস্থা মনে করো মধ্যে একটা সামথিং একটা ইয়ে করছে, তোমার ইয়ে করছে। এরপরে এটা আমরা কাঁচামাটি চলছে অনেক বছর, এরপরে মোটামুটি শান্তি। এখন আবার রাস্তা ভেঙে গেছে, এখন করবো না কি গভর্নমেন্টে চিন্তা করবো। রতন চক্রবর্তী এলাকা। আপনারা রাস্তা ঠিক করানোর ব্যাপারে কারোর সাথে কথা কইছেন নি? আমরা আর কতবার এই দূষণ কম, আমরা এই দিতে আমরা জলের সুবা খাইতে আমরা জীবন এমনি কাটাইছি। কার কাছে দিয়েছেন অ্যাপ্লিকেশন? অনেক কেন বাম বছর 25 বছর রাস্তা রতন করছি। ওখানে দেখলাম, ওখানে দেখো রাস্তা মেনটেন করছে, ওখানে আবার এই অবস্থা হচ্ছে রাস্তা। আর আমরা কি করবো? আমরা তো পরিস্থিতি ইডি চলছে, আর কি কমু আর করে আমার কি আছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।